প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কি জাহান্নামকে স্মরণ করেন? আপনারা কি জাহান্নামের বর্ণনা সম্পর্কে ধারণা পেয়েছেন কখনো? আজকে আমার কাছ থেকে আমি হালকা করে একটু ধারণা আপনাকে দিয়ে দিব। সূরা গাশিয়ার জাহান্নাম সম্পর্কে একটু কথা আমি আপনাকে বলবো। মন দিয়ে ভিডিওটি দেখুন। জাহান্নামে যখন গুনাহগাররা পতিত হবে, তখন জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে। সেই পানিতে থাকবে লোহার কাঁটাযুক্ত এবং গরম, খুবই উত্তপ্ত গরম। মুখে দেওয়া মাত্র মুখ ঝলসে যাবে এবং ভিতরের নাড়ি ভুঁড়িগুলি ঝলসে যাবে। তখন তারা একে অপরকে বলতে থাকবে, জাহান্নামীরা, যে এত কষ্ট আমাদের আর সহ্য হচ্ছে না, জাহান্নামের যেই রক্ষী আছে ওই রক্ষীকে ডাক দাও। তখন তারা ওই রক্ষীকে ডাকবে। তারা বলবে, আমরা আর পারতেছি না। তখন ওই রক্ষী বা ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি তোমার রাসূলরা যায় নাই? তারা বলবে, প্রহরীদেরকে আমাদের কষ্টের কথা বলে কোনো লাভ নাই, ওরা আমাদেরকে বুঝবে না। তাদেরকে দারোগা আছে অথবা তাদেরকে মালিক আছে, তাকে ডাকো। তারপর একজন আরেকজনকে বলবে, ঠিক আছে, আমরা তাদের মালিককে ডাকি অথবা তাদের দারোগাকে ডাকি। ইমাম মালিক বলেন, সেই দারোগা সাড়া দেবে 1000 বছর পরে। তার আগ পর্যন্ত তারা ওই জাহান্নামেই থাকবে এবং শাস্তি ভোগ করতে থাকবে। এরপর জাহান্নামীরা ওই দারোগাকে বলবে যে, হে দারোগা বা হে ফেরেশতা, আমরা আর এই আযাব সহ্য করতে পারতেছি না, আমাদেরকে মুক্তি দাও, আমাদেরকে আল্লাহ তাআলাকে বলো হেফাজত করতে, বা আমাদেরকে মৃত্যু দাও। দারোগা বলবে, চুপচাপ সহ্য করো। তখন তারা বলবে, দারোগাকে দিয়েও হবে না, আমরা আল্লাহকে ডাকি। তখন আল্লাহকে ডাক দেবে। সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলেন, আমাদের দুর্ভাগ্য, আমরা দুর্ভাগ্য হওয়ার কারণে বিজয় দুর্ভাগ্যেরই হয়েছে। আল্লাহ, আমরা দুনিয়াতে আপনার কাছে আপনার কথা শুনি নাই। আল্লাহ, আমরা ছিলাম পথভ্রষ্ট সম্প্রদায়। আল্লাহ, আমাদের বের করে দেন না। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা এই কথাটা বলবেন। তখন আল্লাহ তাআলা বলবে, লাঞ্ছিত অবস্থায় শাস্তি ভোগ করতে থাক। আমি কি তোমাদের সতর্ক করি নাই? তোমাদের কাছে কি নবী রাসূলদেরকে প্রেরণ করি নাই? প্রিয় দিনী ভাই ও বোন, জাহান্নামের বর্ণনার এইটা শুধুমাত্র একটা সংকেত। আরও ডিপলি, আরও গভীরভাবে বিভিন্ন হাদিসে কোরআনে বলা হয়েছে। আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব, আমি এই ভিডিওর শেষে একটা দোয়া আপনাকে শিখিয়ে দেব। আপনি যদি এই দোয়াটা আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া লাভ করতে পারবেন। ওই কিয়ামতের মাঠে, জাহান্নামে এবং দুনিয়াতে আল্লাহ তাআলার দয়া ছাড়া আপনি এক মুহূর্ত ভালো কিছু করতে পারবেন না। তাই আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, আমি আপনার কাছে 8 থেকে 10 মিনিট চেয়ে নিচ্ছি। এই 8 থেকে 10 মিনিটে একটু বর্ণনাগুলো শুনে ওই দোয়াটা পড়ে যান, মুখস্থ করে যান, আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া লাভ করতে পারবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, চুপচাপ করে এই লাঞ্ছিত বান্দা, তুই আযাব সহ্য কর, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক। তখন যে কি হবে অবস্থা, আমি আপনাকে কি করে বোঝাই? প্রিয় দিনী ভাই ও বোন, পা দুটি আগাইয়া দেন। নিজের ইচ্ছায় প্রকাশ্যে গোপনে আর গুনাহ করিয়েন না, নবীর সুন্নাতকে আর জবাই করিয়েন না। ওই কিয়ামতের মাঠটা এত ভয়ঙ্কর হবে জাহান্নামীদের জন্য, গুনাহগারদের জন্য, আমি কি করে বোঝাই আপনাকে? এখন সূর্য 9,30,00,000 গুণ দূর থেকে তাপ দিচ্ছে, সেই তাপই আমাদের সহ্য হয় না। তখন সূর্যটা থাকবে গুনাহগারের মাথার উপরে, মাথার মগজগুলো টকবক করে নিচে পড়তে থাকবে। জমিনটা থাকবে তামার উত্তপ্ত গরম। তামার কেন থাকবে? কারণ
তামার এক পাশ থেকে গরম করলে আরেক পাশ গরম হয়ে যায়। উত্তপ্ত গরম অবস্থায় হই হুল্লোড় চিৎকার চেঁচামেচিতে থাকবে পরিপূর্ণ। গুনাহগাররা আল্লাহ তাআলার কাছে মাপ চাবে, কিন্তু ওই দিন আপনি মাফ চাইলে এই মাফ আপনার আর কোনো কাজে দিবে না। আর যারা জান্নাতি এবং মুমিন তারা থাকবে ওই আরশে আজমের নিচে। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব, নামাজটা কাজা করিয়েন না, নামাজ ছাড়িয়েন না, মিথ্যা কথা বলিয়েন না, কোরআন তেলাওয়াত করেন। শুনেন, কোরআনে এমন একটা বরকত, আপনি এখন থেকে, আজকে থেকে আপনি আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস রেখে কোরআন তেলাওয়াত শুরু করেন। ইনশাআল্লাহ আপনি নিজেই নিজের পরিবর্তন দেখতে পারবেন, নিজেই নিজের বরকতটা দেখতে পারবেন। প্রিয় দিনী ভাই ও বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। এই দোয়াগুলো সবসময় আমল করার চেষ্টা করেন। আপনি যদি বিভিন্ন দোয়া, জিকির, ইস্তেগফারের সাথে কানেক্টেড থাকেন, আপনি দেখবেন যে আপনি মনে আলাদা একটা প্রশান্তি পাচ্ছেন। আল্লাহ তাআলা আপনার আশাগুলো, আপনার বিপদগুলো, আপনার মনের চাওয়াগুলো কীভাবে পূরণ করে দিচ্ছেন আপনি তা কল্পনাও করতে পারবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই দোয়াটা কি সেটা দেখানো নিয়ে চলে যাচ্ছি। তার আগে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। এই চ্যানেলে অসংখ্য দোয়া দেওয়া আছে, আমলের ভিডিও দেওয়া আছে, যা আপনি সবসময় আমল করলে ইনশাআল্লাহ আপনি অনেক অনেক নেকি পাবেন এবং জান্নাত, বলা যায় জান্নাত পেতে পারেন। কারণ আমাদের এই প্রত্যেকটা দোয়া এবং আমল হাদিস থেকে কালেক্টেড এবং প্রত্যেকটা ভিডিওতে বাংলা এবং আরবিতে উচ্চারণ আপনি দেখে দেখে পড়তে পারবেন। আমি দেরি না করে সেই ভিডিওটা কি সেটা দেখানোতে চলে যাচ্ছে। আল্লাহর দয়া লাভের দোয়া উচ্চারণ: আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া ইয়াওমা আখখারতু ওয়া ইয়াওমা আসসারতু ওয়া ইয়াওমা আলানতু ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি। খুবই ছোট দোয়া, দুই একবার পড়লে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। এটার অর্থটা কি? অর্থটা হচ্ছে, ওগো দয়াময়, তুমি আমার আগে পেছনের সব গুনাহ মাফ করে দাও। আমি প্রকাশ্যে অপ্রকাশ্যে যা করেছি তা তুমি আমার থেকেও ভালো জানো। অতএব আমার কৃতকর্মের সব অপরাধ তুমি আমাকে ক্ষমা করে দাও। কি সুন্দর অর্থ! প্রত্যেকটা আরবি দোয়া অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। আমি আবার পড়তেছি, আমার সাথে সাথে একবার পড়েন, ইনশাআল্লাহ 2-3 বার পড়লে মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসসারতু ওয়া মা আলানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি। খুবই ছোট দোয়া, আপনাদের বোঝার স্বার্থে আমরা বাংলায় প্রত্যেকটা দোয়া দিয়ে থাকি, যাতে আপনারা বানানগুলা, অক্ষরগুলা দেখে দেখে পড়তে পারেন। প্রয়োজনে ভিডিওটা সেভ দিয়ে রাখুন যেন বারবার পড়তে পারেন। ভালো লাগলে শেয়ার দিয়ে পরিবার, পরিজন, প্রিয়জন, আত্মীয় স্বজন সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনার কারণে কেউ যদি একটা অক্ষরও আমল করে সেটার সওয়াব আপনিও পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।